মানুষকে হিংসে করে বা উপহাস করে নয়, নিজের পরিচয় সততার সাথে করে তুলুন, যাতে আপনাকেও এই সমাজ, এই পৃথিবী গর্বের সাথে মনে রাখে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2026-এর পঞ্চম মাস মে মাস আসতে চললো। আর এই মাসে আমার সকল প্রিয় মীন রাশি দর্শক বন্ধু, আপনারা সকলে কেমন থাকবেন তা নিয়ে আজকের এই ভিডিও। সবার আগে আমরা জানবো আপনাদের শরীর স্বাস্থ্যের কথা। দেখুন, স্বাস্থ্য নিয়ে সেরকম সমস্যায় পড়বার মতন তো কিছু দেখা যাচ্ছে না, বা বিশেষ চিন্তা করবার মতন কিন্তু কিছু নেই। তবে হ্যাঁ, আপনাদেরকে দেখা যাচ্ছে একটু বেশি হেডেক নেবেন, তার সাথে মাথা ভারী হবে, মাথা ঘুরবে, অতিরিক্ত হাঁপিয়ে আপনারা পড়বেন, এবং এগুলি 11ই মে পর্যন্ত কিন্তু দেখা যাবে। আপনাদের তার সাথে প্রচন্ড রাগ বাড়তে দেখা যাবে, ধৈর্যের অভাব থাকতে কিন্তু দেখা যাবে। হঠাৎ হঠাৎ করে প্রচন্ড বেশি উগ্র আপনারা কিন্তু হয়ে উঠবেন। আর আপনাদের জন্মকুণ্ডলিতে শনিদেবের প্লেসমেন্ট কিরকম রয়েছে সেটি কিন্তু ম্যাটার করবে, কারণ এই মুহূর্তে আপনাদের সাড়ে সাথে তো চলছে। এবার সেই ক্ষেত্রে যদি কোনো নেগেটিভ কিছু থেকে থাকে বা আপনার কর্মের কিছু দোষ থেকে থাকে, তাহলে শারীরিকভাবে কিছু এফেক্ট কিন্তু পড়তেও পারে। যারা মীন রাশির শিক্ষার্থী রয়েছেন, দেখুন এই মাসে শিক্ষার অবস্থান খারাপ বলা কিন্তু চলবে না। তবে যদি বিশেষ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হয়, বা আপনারা চাইছেন যে কোনো এক্সাম হোক ভালো মতো, সেটিকে আপনারা দেবেন, কোনো রেজাল্ট যদি আউট হওয়ার থাকে, সেটি যদি এই মাসের থেকে যদি সেটি জুন মাসে গিয়ে বেরায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে রেজাল্ট দারুণ হবে। কিন্তু এই মাসের ক্ষেত্রে রেজাল্ট আসবে, তবে আশার অনুরূপ কিন্তু আপনারা পাবেন না। এই মাসে আপনাদের কিন্তু মন ডাইভার্ট হবে। দেখুন, আপনারা যে বিষয় নিয়ে পড়ছেন সেই বিষয়ে আপনাদের একাগ্রতা থাকবে, মানে পড়বার ইচ্ছেটি থাকবে, একাগ্রতা কিন্তু কম থাকবে। প্রচন্ড বেশি চঞ্চল হয়ে পড়বেন। তার সাথে আপনারা দেখা গেল আগের দিনই পড়াটি খুব ভালো করে করেছেন, কিন্তু নেক্সট ডে আপনারা কিন্তু সমস্ত কিছু ভুলে গিয়েছেন। এটি আপনাদের একাগ্রতার অভাব এবং চঞ্চলতা কিন্তু কারণ হবে। দেখুন, পড়াশোনার অবস্থান কিন্তু মোটামুটি থাকবে। তাই এই মাসে যদি আপনাদের বড় কাজটিকে আপনারা আটকাতে পারেন এবং সেটিকে আপনারা জুন মাসে গিয়ে করতে পারেন, তাহলে দেখবেন কোনো বাধা কিন্তু আপনাদের আসবে না। যারা মীন রাশির লাভ রিলেশনের মধ্যে রয়েছেন, দেখুন আপনাদের প্রেম সম্পর্কের অবস্থান কিন্তু খারাপ নয়, তবে আপনাদের মধ্যে অতিরিক্ত রাগ এবং ধৈর্যের অভাব, ডমিনেটিং নেচার আপনাদের কিন্তু থাকবে। ছোটখাটো বিষয় নিয়ে আপনারা কিন্তু আর্গুমেন্ট করে বসবেন। আপনার যে লাভ পার্টনার থাকবে, সে কিন্তু খুব কুল ব্রেনে থাকবে, সে যথেষ্ট কেয়ারিং হবে এবং অনুরূপ আপনার কাছেও সে কিন্তু এটুকু আশা করবে, কিন্তু আপনি বুঝতে চাইবেন না। আপনারা কিন্তু অহেতুক সমস্যাটিকে বাড়িয়ে তুলবেন নিজেদের রাগের কারণে, নিজেদের জেদের কারণে। যতটা বেশি আপনারা সাবধান থাকবেন, তত প্রেম সম্পর্ক আপনাদের কিন্তু ভালো থাকবে। এই মাসে যারা মীন রাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন, দেখুন বৈবাহিক সম্পর্ক আপনাদের কিন্তু ভালো চলবে। তবে আপনার যে লাইফ পার্টনার রয়েছে, তার আর্থিক দিকে তাকে বেশ গ্রোথ করতে কিন্তু দেখা যাচ্ছে। সরকারি তরফ থেকেও সে কোনো সাহায্য কিন্তু পাবে। দেখুন, আপনি আপনার লাভ পার্টনারের কাছ থেকে বেশ সাপোর্ট পাবেন, তার কাছ থেকে কিন্তু বেশ হেল্প আপনারা পাবেন। পরামর্শ যদি সে আপনাকে কিছু দেয়, সেটি কিন্তু আপনার জন্য যথেষ্ট কার্যকরী হবে। পরিবার পরিজনের মধ্যে তার কিন্তু মান সম্মান কিন্তু বাড়বে। দেখুন, আপনার লাইফ পার্টনারের কিছু ট্রাভেলিং হতে কিন্তু দেখা যাচ্ছে, সেটি 15 মেরও কিন্তু পড়ে। আবার তার মধ্যে আপনারা কিছু অ্যারোগেন্সি কিন্তু লক্ষ্য করবেন, এবং সেটি 15 মের মধ্যেই তার মধ্যে এরকম স্বভাব আপনারা কিন্তু কিছু লক্ষ্য করবেন। তবে বৈবাহিক অবস্থান কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে। মীন রাশির ভাগ্য আপনাদের বলতে গেলে ভালোই কিন্তু থাকবে, এবং বেশ কিছু কাল ধরে ভাগ্য আপনাদের কিন্তু যথেষ্ট সাপোর্ট করছে। আপনারা নিজেদের বাড়িতে কোনো রেনোভেশন করাতে চাইলে অবশ্যই এই মাসের শুরুতেই করাতে পারেন, বা গোটা মাসই এই জন্য কিন্তু সাপোর্ট করবে। কোনো অসুবিধা কিন্তু তাতে আসবে না। 15 মের পরে আরো বেশি আপনাদের লাভ কিন্তু সাপোর্ট করবে। যে কোনো যদি দামি বস্তু সেল করতে চান,
বা আপনারা পারচেস করতে চান, কোনো বড় ইনভেস্টমেন্ট আপনারা করতে চান, কোনো প্রপার্টিতে ডিল আপনারা করতে চান, বা প্রপার্টি কোনো কিছু আপনারা কিনতে চান, সেই ক্ষেত্রে সমস্ত জায়গাতেই আপনাদের কিন্তু লাভ পেতে দেখা যাচ্ছে। বিশেষ করে পৈতৃক প্রপার্টিতে কোনো ঝামেলা হয়ে থাকে বিগত সময়, কোনো বাধা যদি হয়ে থাকে, এই সময় এসে কিন্তু বাধাটি মিটতে আপনাদের দেখা যাচ্ছে। 11ই মের পরে কোনো বস্তু আপনারা যদি ভেবে রাখেন কোনো বস্তুটিকে কিনবেন, বা সবচেয়ে বড় যদি আপনারা ভেবে রাখেন যে আমার যদি লাক সাপোর্ট করে সেই ক্ষেত্রে আমি অমুক কাজটিকে তখন করব, তাহলে এই মাস আপনাদের জন্য কিন্তু লাকি মাস হয়ে আসছে। অবশ্যই আপনারা যে কোনো বড় কাজ এই মাসেই করে ফেলুন। মীন রাশি আপনাদের উপরে যথেষ্ট দায়িত্ব কিন্তু চেপে রয়েছে, আর এটি এই মাসে যে চাপবে তা নয়, বিগত মাস থেকে বা বলবো প্রায় 1 বছর ধরে আপনাদের উপরে যথেষ্ট দায়ভার চেপেছে, এবং আপনারা দায়ভারগুলি কিন্তু খুব সুন্দরভাবে বহন করে নিয়ে চলছেন। আপনাদের লাইফে পজিশন বলুন বা লাইফে আপনাদের বিভিন্ন জায়গায় কিছু পরিবর্তন কিন্তু এসেছে, এবং আপনারা নিজেদের ক্যারেক্টারে বলুন বা নিজেদের আধ্যাত্মিক জীবনে বলুন, নিজেদের জীবনে, নিজেদের শরীরে এবং নিজেদের পারিবারিক বিষয়েও আপনারা কিন্তু যথেষ্ট দায়িত্ব কিন্তু নিয়ে চলছেন। প্রত্যেকটি দিকেই আপনাদের কিন্তু অদ্ভুত একটি টান জন্মিয়ে গিয়েছে। দেখুন, কর্মের জায়গা থেকে আমি বলবো কর্মের ক্ষেত্রে আপনাদের কিন্তু কর্মের যে জ্ঞান সেটি কিন্তু যথেষ্ট বেড়ে গিয়েছে। তার সাথে আপনাদেরকে বলবো যে কারোর সাথে কোনো আর্গুমেন্টে কিন্তু জড়াবেন না। বিশেষ করে নিজেদের কাজের জায়গায় যারা সিনিয়র রয়েছে বা যারা জুনিয়র রয়েছে তাদের কারোর সাথে আপনারা তর্কে জড়াবেন না। দেখুন, এটি হবে যে তাদের সাথে কিন্তু আপনাদের মত মিলবে না, তাই বলে বিতর্কেও কিন্তু আপনারা জড়াতে যাবেন না। নিজেরা দায়িত্ব পালন করে চলুন, আর এমনিতে আপনাদের যা ম্যানেজমেন্টের ক্ষমতা থাকবে সেটি কিন্তু আর কারো থাকবে না। তবে আপনারা যথেষ্ট স্ট্রং হচ্ছেন, এবং এই সময় আরো বেশি আপনারা কিন্তু স্ট্রং হবেন। এতে কোনো দ্বিমত নেই যে অর্থ আপনাদের হাতে আসবে। যারা ব্যবসায়ী রয়েছেন আপনাদের ব্যবসা কিন্তু ভালো হবে এবং ট্রাভেলিং হবে। প্রত্যেকটি ভ্রমণ আপনাদের হাতে আরো বেশি করে অর্থ এনে দেবে। খরচ কিন্তু হবে, খরচটি একটু বুঝে করুন, যদিও বা খরচটি আপনাদের কিন্তু দরকারই হবে। প্রত্যেকটি মীন রাশির ব্যক্তি আপনারা কিন্তু এই মাসে, বিশেষ করে এই মাসে রাত্রে শোয়ার আগে অতিরিক্ত মোবাইল দেখা কিন্তু বন্ধ রাখুন। তার সাথে বলবো উটকো কিছু চিন্তা করাও কিন্তু আপনারা বন্ধ রাখুন। আর প্রত্যেকেই অবশ্যই হনুমান চালিসা রোজ পাঠ করুন। তার সাথে বলবো বিষ্ণু সহস্রনাম হয় একবার শ্রবণ করুন, না হলে একবার দিনে অন্তত আপনারা পাঠ করুন। নমস্কার।